কি জানেন বন্ধুরা, আমরা অন্য মানুষের সাথে কিভাবে কথা বলছি, কিরকম ব্যবহার করছি, ডেফিনেটলি এই ব্যাপারটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? কারণ আমাদের কথাবার্তা, আচার আচরণ, আমরা কি ধরনের চিন্তা ভাবনা প্রকাশ করছি, এই ব্যাপারটা, আমরা কেমন মানুষ, কিভাবে আমরা আমাদের পারিপার্শ্বিকতাকে ডিল, সেইগুলো তার দ্বারা বোঝা যায়, তাই তো? কিন্তু বন্ধুরা, আমরা যেটা জানি না সেই ব্যাপারটা হলো আমরা বাইরে কেমন আচার ব্যবহার করছি, কেমন কথাবার্তা বলছি, তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা নিজেদের সাথে নিজেরা কেমন ভাবে কথাবার্তা বলছি। ইয়েস, আমি সেলফ টকের কথা বলছি। কারণ আমরা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই কিন্তু নিজেদের সাথেই চলাফেরা করি, তাই না? এবং নিজেদের মনে মনে আমরা সারাক্ষণ কিছু না কিছু বলতে থাকি। দুঃখজনক কি জানেন, সেটা হচ্ছে আমরা যে নিজেদের সাথে নিজেরা কথা বলি, যে সেলফ টক প্যাটার্ন আমাদের মধ্যে চলতে থাকে, সেটা কিন্তু অধিকাংশ সময়ই নেগেটিভ। নেগেটিভ সেলফ টক কেন আসে আমাদের? তার প্রধান কারণটা হয় আমরা অতীতের কোন স্মৃতিকে আঁকড়ে ধরে থাকি, আর না হলে ভবিষ্যতে কি খারাপ হতে পারে সেই সম্পর্কে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে চলি। এই জন্যই আমরা নিজেদের মনের মধ্যে নানা রকম নেগেটিভ কথাবার্তা, চিন্তা ভাবনার টানা পড়ে করতে থাকে, তাই নয় কি? এবার এই বিষয়টা নিয়ে আজকে কেন আমি কথা বলছি জানেন? আমাদের মধ্যে অনেকেই এটা জানেন না যে আমরা নিজেদের সাথে নিজেরা যে কথা বলি, সেই বিষয়টা কিন্তু শুধুমাত্র কথা বলা নয়। প্রত্যেকটা সেলফ টক আসলে এক একটা বীজ, যেটা আমরা নিজেদের মধ্যে বপন করি। তার মানে এই সেলফ টকের উপরেই আমরা ভবিষ্যতে সফল হব নাকি হব না, আমরা জীবনে শান্তি আনন্দ পাবো কি পাবো না, আমাদের লক্ষ্য পূরণ হবে কি হবে না, এগুলো নির্ভর করে। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ এবং জিনিসটা এতটাই সিরিয়াস। অ্যাকচুয়ালি আমাদের এই সেলফ টক এটা নির্ধারণ করে এই মুহূর্তে আমরা যা কিছু পেয়েছি সেটা আমার অতীতের সেলফ টকের রিফ্লেকশন, এবং ভবিষ্যতে যেটা পাবো সেটা বর্তমানে আমি আমার সাথে কিভাবে কথা বলছি তার উপর নির্ভর করছে। মনে করুন, কোনো ব্যক্তি ভালো সম্পর্ক চাইছেন, তিনি চাইছেন যে তার জীবনে আসা প্রত্যেকটা সম্পর্ক যেন ভীষণ ভালো হয়। এবার সেই ব্যক্তির সবার সাথে ভালো ব্যবহার করেন, সবার সঙ্গে হেসে কথা বলেন, কিন্তু মনে মনে তার কিছু ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা চলে। হয়তো সামনে তাকে দেখে বলছেন, বাহ তোমাকে ভারী সুন্দর লাগছে, বাহ তোমাকে খুব ফ্রেশ লাগছে, তুমি তো ভীষণ ভালো একটা মানুষ। কিন্তু ভেতরে ভেতরে তার কথা কি চলছে? আমি জানি তোমার সবটাই লোক দেখানো, তুমি মোটেই ঠিকঠাক মানুষ নয়। বুঝতে পারছেন? এবং সেই ব্যক্তির আড়ালে তিনি অন্যদের সাথেও নেগেটিভ কথা বলছেন, নিজের সঙ্গেও বলছেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এবার তিনি চাইছেন তো পজিটিভ রিলেশনশিপ তার জীবনে আসুক, কিন্তু নিজের মনের ভেতরে কিছু রিলেশন বা কোনো একটা রিলেশনকে ঘিরে তার যে ক্ষোভ রয়েছে, দুঃখ রয়েছে, এবং সেই সেই ব্যক্তিদের কথা যখনই তিনি ভাবছেন, সেই ইমোশন গুলোই তার ভেতর ট্রিগার হয়ে যাচ্ছে। তিনি ভেতরে ভেতরে সেই ডায়লগ, মনোলগ, এইগুলোই তার ভেতরে চলছে। ট্র্যাজেডিটা কি জানেন বন্ধুরা? আমাদের যে ইমোশন সেগুলো দেখা যায় না তো যতক্ষণ আমরা বাইরে প্রকাশ করছি। মনে করুন আমার ভেতর রাগ হয়েছে, রাগ একটা ইমোশন। এবার রাগ হলে হয় আমি খুব চিৎকার করে কথা বলবো বা কিছু ছুঁড়ে ফেলবো,
তাই না? তাহলে বোঝা যাবে যে মানুষটা খুব রেগে গেছে, তাই তো? এবার আমি যদি সেটা না প্রকাশ করি, তাহলে আপনি বুঝতে পারলেন না যে আমি রেগে আছি না ভালো আছি। কিন্তু আমার ভেতরে যে ইমোশনটা তৈরি হলো, সেটা কিন্তু ইউনিভার্সের কাছে গোপন নয়। আমরা ইউনিভার্সের সাথে কমিউনিকেশনই করি আমাদের ইমোশনের মাধ্যমে। আর আমাদের ইমোশন গুলো ট্রাভেল করতে থাকে। তো যখন ইমোশন গুলো এরকম ট্রাভেল করছে, ইউনিভার্সের কাছে এই মেসেজে যাচ্ছে যে আমি ভীষণ কমফোর্টেবল ওই ইমোশনের দ্বারা। মানে আমার ভেতর যদি কারোর প্রতি রাগ থাকে, রিসেন্টমেন্ট থাকে, জেলাসি থাকে, আর্গুমেন্ট কিছু থাকে কারোর বিষয়ে, এবং সেই ইমোশনই আমি অধিকাংশ সময় নিয়ে চলছি, আমার সেলফ টকের মাধ্যমে ওই ইমোশন গুলোকে আমি বারবার বারবার তৈরি করছি, তার মানে ইউনিভার্সের কাছে এই মেসেজটাই যাবে যে আমি ওতেই কমফোর্টেবল। তার ফল কি হবে? আমার জীবনে যা যা রিলেশনশিপ আসবে, সেই রিলেশনশিপ গুলো বারবার বারবার এরকম ধরনের ইমোশন যাতে আমার মধ্যে তৈরি হয়, সেই ব্যবস্থাই করবে। আমি কিছুতেই নেগেটিভ ভাবনা ভেবে কখনো পজিটিভ কোনো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবোই না আমার জীবনে। এটা গেল রিলেশনের ক্ষেত্রে। এবার মনে করুন কোনো ব্যক্তি চাইছেন জীবনে অনেক টাকা পয়সা আসুক, খ্যাতি আসুক, নাম আসুক, যশ আসুক। এবার তিনি যখন টাকা পয়সার কথা ভাবছেন, তার ভেতরে টেনশন তৈরি হচ্ছে। তিনি যখনই টাকা পয়সার কথা ভাবছেন, তার মনে হচ্ছে ওই বিলটা আমাকে পেমেন্ট করতে হবে, অমুককে টাকা দিতে হবে, যা যা আমার সব খরচ হয়ে যাচ্ছে, সবাই আমার কাছ থেকে টাকা চেয়েছে, নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? তার কিন্তু টাকা সম্পর্কে কমফোর্টেবল ফিলিং তার ভেতর তৈরি হচ্ছে না। টাকার কথা ভাবলেই তার ভেতরে টেনশন তৈরি হচ্ছে, অ্যাংজাইটি তৈরি হচ্ছে, রিসেন্টমেন্ট তৈরি হচ্ছে। এবার তিনি মুখে হয়তো টাকা পয়সা সম্পর্কে ভালো কথা বলছেন, না এটা তো দিতেই হবে, না না অমুকটা তো করতেই হবে, কি আর করা যাবে। ইউনিভার্স কিন্তু ওটা খেয়াল করবে না। তিনি যে টাকা পয়সা সংক্রান্ত সারাক্ষণ নেগেটিভ চিন্তা ভাবনা নিজের মধ্যে বহন করে চলছেন, নিজের সঙ্গে যখন সেলফ টক তার হচ্ছে, নিজের সঙ্গে নিজে যখন একান্ত আলাপনে উনি ব্যস্ত, তখনকার যে ফিলিং, সেই ফিলিংটাই ইউনিভার্স ক্যাচ করবে। এই ব্যক্তির জীবনে কি হবে? বারবার বারবার এমন সিচুয়েশন তৈরি হবে, তার টাকা খরচা হবে, যা আসবে তার থেকে ব্যয় হবে বেশি। বোঝাতে পারছি খেলাটা কোন জায়গায়? এমনটা তো হবেই বন্ধুরা, তাই না? কারণ আমাদের ব্রেন এমন ভাবে তৈরি, সেটা ভাববার জন্যই তৈরি, সেখানে নানান চিন্তার ওঠাপড়া হবে। চিন্তা তো আমরা আটকাতে পারবো, এবং দুঃখের কথা এটাই, আমরা যা চিন্তা করি তার বেশিটা নেগেটিভ চিন্তাই করি। এটা আমাদের ব্রেনের একটা নর্মাল মেকানিজম, আমরা কিন্তু তার উপরে উঠতে পারবো। আমরা তাহলে কি করব? আপনারা বলতেই পারেন ম্যাম আপনি একদিকে বলছেন যে নেগেটিভ সেলফ টক করা যাবে না, আবার বলছেন যে নেগেটিভ সেলফ টক তো আমরা করবোই, এটাই স্বাভাবিক, যায় তো যায় কাহা, তাই না? এই চিন্তাগুলোকে ম্যানেজ করা। আমি আজকে আপনাদের কিছু টেকনিক শেয়ার করব, যার দ্বারা এই নেগেটিভ সেলফ টককে আপনারা যখনই আইডেন্টিফাই করতে পারবেন, সেটাকে ডাইভার্ট করতে পারবেন, যদি এই টেকনিক গুলো আপনারা মেনে চলেন। তো কি করবেন? মনে করুন ভীষণ চিন্তা হচ্ছে, টাকা পয়সা সম্পর্কে বড্ড অশান্তি ভেতরে রয়েছে, সব খরচ হয়ে গেল, সামনের মাসে এত খরচ আছে, ওরে বাবা কি করব, রাইট? তাহলে কি করবেন? নিজেকে তখন নিজে বলুন, চোখ বন্ধ করে নিজের হার্টে হাত রাখুন এবং নিজেকে এটা বলুন যে আমি একজন অর্থশালী ব্যক্তি, আমার জীবনে যা প্রয়োজন, যত প্রয়োজন, সেরকম টাকা পয়সা সব সময় রেডি থাকে, আমি তার জন্য কৃতজ্ঞ।
যখনই এই অ্যাফার্মেশন আপনি বারবার করতে থাকছেন, প্রয়োজনে জোরে জোরে বলুন, নিজের কানে শুনুন নিজের বলা কথাটা। তাহলে কি হচ্ছে, যে নেগেটিভ থট প্যাটার্ন আপনার ভিতরে চলছিল সেই প্যাটার্ন কিন্তু আপনি ইন্টারাপ্ট করে দিলেন। যে লুপটা চলছিল সেই লুপটাকে আপনি ভেঙে দিলেন। আজকের এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন মনে মনে এটা হতে পারে যে ম্যাম ভিডিওটা দেখার পর তো এটা জানতে পারলাম যে নেগেটিভ থটের গুরুত্ব কতটা। আজ অব্দি তো প্রচুর কিছু ভেবে বসে আছি, সেগুলোর কি হবে? চিন্তা করতে হবে না, সেটা ভেবে আবার নতুন করে নেগেটিভ থট ভেতরে আনার কোনো প্রয়োজন। এখন যখন কোনো চিন্তা হবে তো বুঝবেন, হাত জোর করবেন, বা যে যে রিচুয়ালে আছে, যে যে ঈশ্বরকে সর্বশক্তিমানকে বিশ্বাস করেন সেই অনুযায়ী হাতের মুদ্রা করবেন এবং বলবেন সব শুভ হোক। কি বলবেন? সমস্ত কিছু শুভ হোক। ঠিক আছে? এতে করে কি হবে, যে নেগেটিভ থট গুলো অর্থাৎ যে বীজগুলো অলরেডি সাবকনসিয়াসের মাটিতে পোঁতা হয়ে গেছে সেই বীজগুলোর ডালপালা ছড়াবে না। যা যা কিছু নেগেটিভিটি লাইফে আসার ছিল তার আসার পথ বন্ধ হবে। যে জীবনে বিভিন্ন ক্ষেত্রে এই টাইপের পজিটিভ অ্যাফার্মেশন নিজেরা তৈরি করুন। মনে করুন কোনো ব্যক্তি অসুস্থ রয়েছে, তার অসুস্থতা নিয়ে নেগেটিভ চিন্তা হচ্ছে, তিনি ভেতরে ভেতরে নেগেটিভ কথা বলছেন নিজের অসুস্থতা নিয়ে, জানি না কি হবে, আমাকে বোধহয় এইভাবেই জীবন কাটাতে হবে। তিনি যখনই চিন্তার প্যাটার্ন শুরু হলো সঙ্গে সঙ্গে এটা বলা শুরু করুন আমি সুস্থ। এবং এতে করে কি হবে, বারবার যখন আমি সুস্থ, আমি এনার্জেটিক, আমি এখন অনেক ভালো আছি, এই কথাগুলো যখন তিনি বলছেন নিজের সাথে, তাতে করে কি হবে, তার থট বাধ্য হবে পজিটিভ দিকে যেতে, এবং যে নেগেটিভ থট তার চলছিল এই প্যাটার্ন ব্রেক হবে। কেউ রোগা হতে চাইছেন, তাই তো তিনি কি করবেন, যখন এই খাবারটা খেলাম এত তৈলাক্ত খাবার, মনে হচ্ছে আমার ক্যালোরি বেড়ে যাবে, ক্যালোরি কি করে বার্ন করবো, বলুন আমি রোগা, আমি স্লিম, আমি এনার্জেটিক। রাইট? এইভাবে নিজের বিভিন্ন ক্ষেত্রে নিজেরা অ্যাফার্মেশন তৈরি করুন। যখনই জীবনের কোনো একটা ক্ষেত্রে নেগেটিভ থট আসবে সঙ্গে সঙ্গে সেই থটকে কনভার্ট করুন পজিটিভ অ্যাফার্মেশন দ্বারা। তো বন্ধুরা, এবার থেকে সতর্ক থাকবেন, মনে রাখবেন আপনার চিন্তা ভাবনা আসলে আপনার ভবিষ্যতের ব্লুপ্রিন্ট। তাই চিন্তা ভাবনাকে কিন্তু সব সময় পজিটিভ রাখতে হবে এবং নিজের সাথে নিজের কথা বলার সময় ভীষণ কেয়ারফুল থাকতে হবে। যেমন শুধু অন্যের সাথে কথা বলাটাই পজিটিভ না, নিজের সাথে নিজে কি কথা বলছেন এই জায়গায় ভীষণভাবে সৎ থাকতে হবে। আর যেমনটি আপনি আপনার ভবিষ্যৎকে দেখতে চাইছেন ঠিক তেমন কথাবার্তা নিজের সাথে বলা অভ্যেস করতে হবে। মনে থাকবে তো বন্ধুরা? ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে তো ভুলবেন না, এবং আপনাদের স্বজন সুজন প্রিয়জন বন্ধুজন যাদের আপনারা মঙ্গল চান তাদের সবাইকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন। নতুন যে বন্ধু প্রথম আমার চ্যানেলে এলেন তাকে জানাই আন্তরিক স্বাগত, এবং তার সাথে অনুরোধ রইল এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন। আমার প্রত্যেকটি বন্ধু সব সময় সকলে। নমস্কার, টাটা।